বা তারপরে বোধ হয় আমরা কি ভয়াবহ বন্যার কবলে পড়েছিলাম এবং পুরা জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল। ফেনীতে ঈশ্বর পরশুরাম, ছাগলাইয়া এবং ফুলগাজী, পুরা ফেনী এবং নোয়াখালীতেও, লক্ষ্মীপুরেও একটা অংশ এই বন্যার কবলে পড়েছিল। সেটি কেন হয়, কি কারণে হয়, সেটি আমাদের আন্তর্দেশীয় সম্পর্ক সেটির সাথে আছে। আমাদের উজানের দেশ, প্রতিবেশী দেশ, আমাদের 54টি নদীর যে হিচ্ছা আমাদের নেই। আমাদের ভাটি দেশের সাথে তাদের যে বায়ুমণ্ডলের যে আন্তর্জাতিক রীতিনীতি, যেগুলোকে উপেক্ষা করে তাদের যখন অতিরিক্ত পানি হয় ছেড়ে দিয়ে আমাদেরকে পানির ভেতরে ডুবিয়ে বারবার যে পরিকল্পনা এবং পায়তারা তারা করে, সেটা বহুকাল থেকে করে আসছে। প্রশ্ন হচ্ছে আমাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারকরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে কূটনৈতিক যে কৌশল অথবা উদ্যোগ, সেটি আমরা বিগত সময় নীতি আমরা দেখি। গত 15.5 বছর 16 বছর যেই সরকারটি রাষ্ট্র ক্ষমতা ছিল, তারা যেই পররাষ্ট্র নীতি অবলম্বন করেছে, তাতে ওই প্রতিবেশী রাষ্ট্রটির সকল ইচ্ছাকে সমর্থন দেওয়া, ওই প্রতিবেশী রাষ্ট্রটির সকল কার্যক্রমকে মেনে নেওয়া হয়েছিল। তাদের ধর্ম, তারা স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখেছিল এবং এই দেশে জোর করে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে মানুষের ইচ্ছের বিরুদ্ধে শাসন ক্ষমতা লুটপাটতন্ত্র কায়েম করবার জন্য প্রতিবেশী রাষ্ট্রটির তার ছায়া হিসাবে সমর্থন লাভ করবার জন্য তার বিনিময় মাধ্যম তৈরি করেছিল। বন্ধুরা, তাই আজকে সরকারের কাছে আবেদন করছি, 1 বছর আগে এই ভয়াবহ বন্যায় কবলিত হওয়া ফেনী আজকে আবার সেই অবস্থা দিকে যাচ্ছে। এর ভেতরে যেই আমাদের প্রতিরক্ষামূলক অথবা আমাদের যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, আমরা নিতে পারিনি। ফেনী সমস্ত সময় সব দিক থেকে অবহেলিত থেকে গেল। ফেনী রাজনীতিবিদ আছেন, ফেনী সংসদ সদস্যরাও ছিলেন, ফেনীতে বড় বড় ব্যবসায়ী আছেন, কিন্তু ফেনীর উন্নয়ন, ফেনী ন্যায্য হিস্সা পাওনা বুঝে নেওয়ার ক্ষেত্রে আমাদের ঐক্য নাই। আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রয়াস নিতে পারি নাই। ফেনীতে মেডিকেল কলেজ হয় না, ফেনীতে বিশ্ববিদ্যালয় হয় না, ফেনী অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করা হয় না। আজকে যে গুরুত্বপূর্ণ জায়গাটি, সেটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের আজকে সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়ন করা দরকার। কিভাবে ফেনীর মানুষকে এই কঠিন সমস্যা থেকে মুক্ত করবে, সেই বিষয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জোর দাবি জানাতে চাই। ফেনীবাসীকে রক্ষা করবার জন্য, ফেনীবাসীর অধিকার সুরক্ষা দেওয়ার জন্য তা যদি না হয়, তাহলে সমগ্র ফেনীবাসী, ঢাকায় যারা আছি, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করে তোলে এই অধিকার আদায় নিশ্চিত করবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে ঢাকাস্থ ফেনীবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দল এবং রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে আমরা এর পাশে আছি, থাকবো।